আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা 10.2 নিয়ে আলোচনা করব। আগের লেকচারে আমরা 10.1 দেখে আসছি এবং 10.1-এ আমরা মূলত ইন্টিগ্রেশনের কিছু বেসিক ফর্মুলা এবং বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করে আসছি, তাই তো? তাহলে 10.2-তে আমরা দেখব ইন্টিগ্রেশনটা কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায়। অর্থাৎ আমাদের এমন কিছু ফাংশন দেয়া থাকবে যে ফাংশনগুলোকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনগুলো করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে একটু ক্লিয়ার হই। আচ্ছা, ধরো তোমাকে যদি আমি বলি যে তুমি ইন্টিগ্রেশন করো সাইন এক্সকে, ইন্টিগ্রেশন করবা তুমি সাইন এক্সকে, দেন এখানে কি হবে, একটা ডিএক্স হবে, রাইট? তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স যদি তোমাকে আমি বলি এটার আনসার কি, তুমি সিম্পলি বলবা কি মাইনাস কজ এক্স প্লাস সি, তাই তো বলবা, রাইট? এইবার খেয়াল করো, যদি আমরা এখানে এক্সের জায়গায় অন্য একটি ফাংশন রিপ্লেস করি, ধরো আমি বললাম এখানে 2x প্লাস 3, দেন এখানে dx। এবার তোমাকে আমি যদি বলি যে সাইন 2x প্লাস 3 দেন dx, এটাকে তুমি ইন্টিগ্রেশন করো। এবার কিন্তু ভাই এই জায়গাতে তুমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, রাইট? কিন্তু এখানে কিন্তু আর x নাই, এখানে কি আছে? এখানে 2x প্লাস 3 আছে, তাই তো? তাহলে আমরা এই যে 2x প্লাস 3 এর কথা বলতেছি, তাহলে আমরা তো সরাসরি তো এটা ইন্টিগ্রেশন করতে পারবো না, রাইট? তাহলে আমাকে এখানে কী করতে হবে? প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে চাই, আমরা সিম্পলি যেখানে আমাদের x থাকার কথা ছিল এটাকে আমরা একটা চলক দিয়ে কী করব? রিপ্লেস করব। তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি? আমরা শুরুতেই ধরবো যে ধরি 2x প্লাস 3 ইকুয়াল টু যে কোনো একটা চলক, ধরো আমরা z দিয়ে রিপ্লেস করলাম, অর্থাৎ 2x প্লাস 3কে আমরা z দিয়ে রিপ্লেস করলাম। তাহলে অবশ্যই ভাই এখানে dxকে আমাদের dz দিয়ে রিপ্লেস করা উচিত। তাহলে আমরা dzটা পাবো কোথায়? আমরা এটাকে সিম্পলি ডিফারেন্সিয়েট করে দেব। সো ডিফারেন্সিয়েটটা তুমি চাইলে x এর সাপেক্ষে করতে পারো, তুমি চাইলে y এর সাপেক্ষে করতে পারো, এটা তোমার ইচ্ছা। সো আমরা সবসময় কি ডিফারেন্সিয়েশনটা x এর সাপেক্ষে করার চেষ্টা করি আর কি। সো আমরা উভয় পাশে dx নিলাম, সেটা 2x প্লাস 3, আর এই পাশেও আমরা ddx নিলাম, এখানে আসবে কি z, রাইট? সো বলো এবার যদি আমরা 2x প্লাস 3কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে জাস্ট একটা 2 আসবে, 3কে ডিফারেন্সিয়েট করলে 0, তাহলে এখানে আমরা লিখব dz ডিভাইডেড বাই dx, তাই না? তাহলে কাজ করি, আমরা dxটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে dxটাকে এই পাশে নিয়ে আসলাম আর 2টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে আমাদের আসবে হাফ ইন্টু dz, রাইট? তার মানে 2x প্লাস 3কে আমরা যদি z দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা dxকে রিপ্লেস করব কি দিয়ে? হাফ ইন্টু dz দিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা যদি এবার এই রিপ্লেসমেন্টটা করি, তাহলে এখানে আসবে ইন্টিগ্রেশন অফ সাইন z, এবং এখানে dx এর জায়গায় আমরা কি লিখব? হাফ ইন্টু dz লিখব, তাই না? তাহলে আমাদের হাফটা কি বলো তো ভাই? হাফটা কনস্ট্যান্ট, তাহলে এখানে থাকবে আমাদের সাইন জেড ইন্টু কি ডিজেড। তাহলে বলো এবার সাইন জেডকে জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? মাইনাস কস জেড পাওয়া যাবে, প্লাস একটি সি আসবে, ঠিক আছে? তাহলে আমাদের জেডের জায়গায় কি হবে? জেডের জায়গায় হবে 2x প্লাস 3, তাহলে আমরা লিখতে পারি মাইনাস হাফ ইন্টু কস 2x প্লাস 3 প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পল আমরা দেখলাম যে আমাদের যদি এখানে x এর সাপেক্ষে বা x এর জায়গায় অন্য একটি ফাংশন থাকে, তাহলে আমরা কিভাবে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। কিন্তু ভাই প্রশ্ন এখানে x এর জায়গায় যেই কোনো ফাংশন থাকলে হবে না। এই যে আমরা যে ম্যাথটা করলাম, এই ম্যাথটাতে আমি এমন একটা জিনিস অ্যাপ্লাই করছি যেটা তোমরা বুঝো নাই। অর্থাৎ এই এক্সের জায়গায় আমি যেই ফাংশনটা এখানে নিয়েছি, এটা এক্সের একটি নন লিনিয়ার ফাংশন, ঠিক আছে? সো আমরা প্রথমে একটু বুঝে নিব যে এই ধরনের ম্যাথগুলো আমরা কোন ক্ষেত্রে করতে পারবো, কোন ক্ষেত্রে করতে পারবো না।
তার জন্য আমাদের একটু বুঝতে হবে লিনিয়ার ফাংশন কি এবং নন লিনিয়ার ফাংশন কি, ঠিক আছে? সো একটি হচ্ছে আমাদের লিনিয়ার ফাংশন, একটি হচ্ছে আমাদের লিনিয়ার ফাংশন, আচ্ছা, আর আরেকটি হচ্ছে আমাদের নন লিনিয়ার ফাংশন, নন লিনিয়ার ফাংশন, ঠিক আছে? আচ্ছা, লিনিয়ার ফাংশনটা কি? লিনিয়ার ফাংশন মানে হচ্ছে যেই সকল ফাংশনের গ্রাফটা হচ্ছে একটা সরল রেখা। তা তুমি চিন্তা করো তো, সরল রেখা নর্মালি আমরা কখন আঁকতে পারি? যখন এক্সের পাওয়ার 1 হয়, অর্থাৎ এক্স যেই চলকটা, এই চলকের পাওয়ার যখন 1 হয় তখন আমরা একটা লিনিয়ার ফাংশন পাই। অর্থাৎ ধরো আমি তোমাকে বললাম যে y = mx + c। আচ্ছা, এটা কি একটা সরল রেখা না ভাই? এখানে এক্সের পাওয়ারটা কত? 1, রাইট? এখানে যদি এক্সের পাওয়ার 1 হয় তাহলে আমরা এই ধরনের ফাংশনগুলোকে কি বলতে পারবো? লিনিয়ার ফাংশন বা সরল রৈখিক একটি ফাংশন, তাই না? কিন্তু যদি এক্সের জায়গায় x² থাকে, x³ থাকে, অথবা এক্সের জায়গায় ধরো sin x থাকলো, e⁻x থাকলো, ln x থাকলো, এই ধরনের ফাংশনগুলো কি এক্সের নন লিনিয়ার ফাংশন। অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সরল রৈখিক গ্রাফ পাবো না, তাই না? ক্লিয়ার এটা? আচ্ছা, এবার তুমি খেয়াল করে দেখো, এই যে আমরা এক্সের জায়গায় এক্সের একটি লিনিয়ার ফাংশনকে বসাইছি, আমি কিন্তু নন লিনিয়ার ফাংশন নিয়ে কোনো কাজ করতেছি না। নন লিনিয়ার ফাংশনের যে কাহিনীগুলো আছে এগুলো আমরা 10.3 থেকে আলোচনা করব। সো আমাদের 10.2 এর মূল আলোচনা হচ্ছে শুধুমাত্র লিনিয়ার ফাংশন নিয়ে, ঠিক আছে? তাহলে তুমি এটা মাথায় রাখবা যে এক্স হচ্ছে তুমি, এক্স হচ্ছে তুমি, ঠিক আছে? আর এক্সের একটি নন লিনিয়ার ফাংশন হচ্ছে তোমার একটি বা একজন সহজ সরল বন্ধু, তোমার একটি সহজ সরল বন্ধু। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি খেয়াল করে দেখো, ধরো তুমি হচ্ছে প্রতিদিন ধরো একটা কাজ করো। এখন ওই কাজটা ধরো একদিন তুমি করতে পারতেছো না কারণ তুমি অসুস্থ। এবার তুমি কি করলা, যে তোমার বিশ্বস্ত বন্ধু বা একটা সহজ সরল বন্ধুকে তুমি একজনকে ডাক দিলা, বা তোমার একটা সহজ সরল বন্ধু আছে, তুমি তাকে বললা যে ভাই তুই আজকে এই কাজটা আমাকে করে দে। এখন ভাই ওর মন তো সহজ সরল, ও তো সরল মনে কি তোমার কাজটা করে দিবে, তাই তো? কিন্তু যদি ও সহজ সরল না হয় তাহলে কিন্তু সে কি করতে পারে, সে হয় কাজটা করে দিবে না, অথবা সে আরও কোনো কিছু দাবি করতে চাইতে পারে যে আমাকে কিছু পারিশ্রমিক দে, বা কিছু টাকা পয়সা দে, বা কিছু খাওয়া, রাইট? সো তুমি মাথায় রাখবা, যদি এক্সের জায়গায় তোমার একজন সহজ সরল বন্ধু বসে, তাহলে তুমি যখন তাকে ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে ইন্টিগ্রেশনে আহামরি কোনো চেঞ্জ হয় না। শুধু কি চেঞ্জ হবে জানো? শুধু চেঞ্জ হবে এইখানে যে এক্সের যে সহগটা থাকবে না, সেই সহগটা দিয়ে এখানে ভাগ হবে। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে ধরো এটা হচ্ছে sin x মানে তুমি, সো তুমি ইন্টিগ্রেশন করার পর তুমি পাইলে কি -cos x পাইছো, ঠিক আছে? কিন্তু এবার তোমার যেই ইন্টিগ্রেশনটা সেখানে আসে হচ্ছে এবার sin 2x + 3, তাহলে 2x + 3 তুমি কি জানো একটা নন লিনিয়ার ফাংশন, তাহলে লিনিয়ার ফাংশন, রাইট? সো sin 2x + 3, সো এইটাকে যখন তুমি ইন্টিগ্রেশন করতেছো তখন সিম্পলি -cos 2x + 3 আসবে। শুধু কি দিয়ে এক্সটা ভাগ হবে, এক্সের যেই সহগটা থাকবে সেই এক্সের সহগ দিয়ে সামনে কি হবে, ভাগ হবে। বোঝা গেছে? তাহলে তোমরা এইখানে যে 10.2 যেটা, তাহলে আমরা একটু সামারি করি, এরপর আমরা আরও কয়েকটা ম্যাথ দেখব। সো 10.2 এর তুমি মাথায় রাখবা x মানে হচ্ছে তুমি, আর এক্সের একটি লিনিয়ার ফাংশন ধরো ax + b, ax + কি b, এটা হচ্ছে তোমার সহজ সরল বন্ধু। সো তুমি যখন একটা কাজ করতে গেছো তখন যে আনসারটা আসবে
তোমার সহজ সরল বন্ধুকে দিয়ে ওই কাজটা করাইলে সেম আনসারই আসবে, শুধুমাত্র এক্সের যেই সহগটা সেই সহগটা দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? সো এই যে বেসিক যে কনসেপ্টটা আমি তোমাকে বললাম, এই বেসিক কনসেপ্টটাই আসলে 10.2 এর ম্যাথগুলোতে তোমাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমি কয়েকটা এক্সাম্পল দিই তোমাকে। ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে? তাহলে দেখো ই এর পাওয়ারে কে আছে? তুমি আছো। তাহলে তুমি ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করতে পারবা। তা আমরা কি জানি? আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, রাইট? এবার তুমি হচ্ছে অসুস্থ বা তোমার কোনো কাজ আছে, সো তুমি তোমার জায়গায় তোমার এক ফ্রেন্ডকে বসাই দিয়ে গেলা। ধরো তোমার ফ্রেন্ড হচ্ছে এখানে এ এক্স প্লাস বি, এবং তুমি কি জানো যে তোমার এই ফ্রেন্ডটা হচ্ছে একজন সহজ সরল, তার মানে তোমার একটা লিনিয়ার ফাংশন। ঠিক আছে? তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এখন তুমি এইটাকে ইন্টিগ্রেশন করলে মানে তুমি সরাসরি চাইলে লিখতে পারো, চাইলে তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশনটা দেখাই দিতে পারো। তুমি কিভাবে দেখাবা? তুমি লিখতে পারো যে ধরি তোমার সেই সহজ সরল যেই বন্ধুটা আছে এটা ইকুয়াল টু জেড। ঠিক আছে? এবার তুমি উভয় পাশে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, কারণ এই যে এইখানে যে চলকটা আছে এক্স চলক, এটাকে তুমি জেড দিয়ে যদি রিপ্লেস করে দাও তাহলে অবশ্যই ডিএক্সকে তোমাকে ডিজেড দিয়ে রিপ্লেস করতে হবে, রাইট? সো তুমি কি করবা? উভয় পাশে ডিফারেন্সিয়েট করবা ধরো এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে আমাদের কি ডি এক্স অফ জেড আসবে, তাই না? আচ্ছা, এবার দেখো এ এক্স প্লাস বিকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি এ পাওয়া যায়, আর এখানে তোমার ডিএক্স যদি এই পাশে চলে আসে তাহলে এখানে কি আসবে? ডিএক্স ইকুয়াল টু ডিজেড, রাইট? তাহলে তোমার এখানে ডিএক্স ইকুয়াল টু কি আসবে? 1/a ইন্টু ডিজেড আসবে, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমি তোমাকে একটু সিম্পলভাবে বুঝাই। তুমি হচ্ছে এত বড় করে না দিয়ে, ঠিক আছে, এই যে বারবার ডিফারেন্সিয়েট করে হ্যান ত্যান করে এত কিছু করার দরকার নেই। তুমি এইটাকে সরাসরি এভাবে লিখতে পারো। খেয়াল করো, বলো তো এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়? জাস্ট একটা এ হবে, রাইট? একটা এ লিখার পর তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো? এক্স এর সাপেক্ষে, তাহলে তুমি এখানে একটা ডিএক্স লিখে দিবা। বোঝা গেছে? আর ওই পাশে তুমি জেডকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ডি জেড আসবে। জাস্ট এটা লিখে দিবা। অর্থাৎ এই পাশে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেন লাস্টে একটা ডিএক্স লিখবা, আর এই পাশে তুমি জেড এর সাপেক্ষে জাস্ট কি করে দিবা? ডিফারেন্সিয়েট করে দিবা। ঠিক আছে? তাহলে কিন্তু তোমার মাঝখানে লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই, এটা সহজ জিনিস। দেন এখান থেকে তুমি চাইলে ডিএক্স এর মানটা বের করে ফেলতে পারো 1/a ইন্টু ডিজেড। বোঝা গেছে? ক্লিয়ার? এবার যদি এখানে বসায় দাও তাহলে কি আসবে বলো তো? ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি এর জায়গায় জেড আসবে, আর ডিএক্স এর জায়গায় কি আসবে? ডিএক্স এর জায়গায় আসবে 1/a ইন্টু ডিজেড, তাই না? তাহলে 1/a কে বাইরে নিয়ে আসো। 1/a কে বাইরে নিয়ে আসলে হবে ই টু দি পাওয়ার জেড ডিজেড। এবার এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো হবে 1/a ই টু দি পাওয়ার জেড প্লাস সি। শেষ। আর এখানে জেডে যায় তুমি কি রিপ্লেস করবা? রিপ্লেস করবা হচ্ছে এ এক্স প্লাস বি দিয়ে। বোঝা গেছে? তাহলে দেখো এই যে এত বড় করে ম্যাথটা করছো তুমি, এত বড় করে ম্যাথ তো করার কোনো প্রয়োজন ছিল না, তুমি তো ডিরেক্টলি লিখতে পারতা যে তুমি জানো কি এই এ এক্স প্লাস বি হচ্ছে তোমার সেই বন্ধু, তাহলে তুমি জানো যে ও আসলে কোনো ঘাবলা করবে না। তুমি যেভাবে ইন্টিগ্রেশন করো ও আসলে ওইভাবেই করবে, শুধু একটু চেঞ্জ হবে, রাইট? সো ই টু দি পাওয়ার এটাকে তুমি এক্সে ধরতে পারো, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে কি আসবে? ই টু দি পাওয়ার এক্সই আসবে, তাই না? শুধুমাত্র এক্সের যেই সহগটা আছে সেই সহগ দিয়ে এখানে কি হবে? ভাগ হবে, দেন কি হবে? প্লাস একটি সি হবে। বোঝা গেছে? সো তুমি এত বড় করে ম্যাথ না করে তুমি চাইলে এইভাবেও কি করতে পারো। ক্লিয়ার? তাহলে তুমি মাথায় রাখবা 10.2 এর যে ওভারঅল কনসেপ্টটা সেটা হচ্ছে একটি এক্সের জায়গায় এক্সের লিনিয়ার ফাংশন দিয়ে রিপ্লেস করার পর ইন্টিগ্রেশনে কি কি চেঞ্জ আসবে সেগুলোই কি আমাদের ব্যাখ্যা করা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আরও কয়েকটা উদাহরণ দেখব এখন। আচ্ছা, সো এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে, সো আমরা এই ম্যাথগুলো একটু পরে দেখি। আগে হচ্ছে আমরা
মানে নিজেরা কিছু ম্যাথ নিয়ে আগে ম্যাথগুলো করি, এরপর আমি তোমাকে পার্ট বাই পার্ট কি কি ম্যাথ আছে সবগুলো এখানে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে হচ্ছে প্রথমে যেই ম্যাথগুলো নিব তুমি হেডিং দিয়ে ফেলো বা লিখো টাইপ 1। টাইপ 1-এ হচ্ছে আমরা মূলত সলভ করব হচ্ছে কিছু অ্যালজাব্রিক ম্যাথ, অ্যালজাব্রিক ফর্মের ম্যাথ সলভ করব, ঠিক আছে ভাইয়া? সো অ্যালজাব্রিক ফর্মের ম্যাথগুলো কীরকম, ওই যে তুমি x⁴n এর যে ফর্মুলা শিখছো না, বা √x এর ইন্টিগ্রেশন করা শিখছো না, ওই রিলেটেড যেই ফাংশনগুলো আছে সেইগুলো শিখব। সো আমাদের এখানে প্রথম যেই ম্যাথটা দেওয়া আছে, এখানে বলা আছে ইন্টিগ্রেশন অফ 5x + 2 তার পাওয়ার 6 দেন dx, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে ধরো x⁶ থাকলো, তাহলে x⁶ থাকলে আনসার কি হইতো? x⁶ + 1 ডিভাইডেড বাই 6 + 1 হইতো, রাইট? এখন এই জায়গাতে x এর জায়গায় কি আছে বলো তো? 5x + 2 আছে, এবং তুমি দেখিয়ে বুঝতেছো যে এটা হচ্ছে তোমার একজন লিনিয়ার ফ্রেন্ড বা একটা লিনিয়ার ফাংশন, রাইট? সো তুমি এটাকে মনে মনে x ধরেই ইন্টিগ্রেশন করতে পারবা, শুধু লাস্টে কি দিয়ে ভাগ করতে হবে? x এর সহগটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি এটা দুইভাবে করতে পারো, তুমি বড় করে প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করতে পারো, অথবা তুমি ডিরেক্ট আনসার লিখতে পারো। ডিরেক্ট আনসারটা তাহলে কী হবে বলো? ডিরেক্ট আনসার হবে জাস্ট 5x + 3-কে তুমি 5x + 2-কে তুমি মনে মনে জাস্ট x ধরে নাও, তাহলে x এর পাওয়ার n আছে, সো আমরা জানি কি পাওয়ার 1 বাড়ে এবং কি আমাদের টোটাল পাওয়ার দিয়ে ভাগ হয়ে যায়। আর এখানে যেহেতু x নাই, তাহলে x এর যে সহগ সেই সহগটা দিয়ে জাস্ট আমাদের এখানে ভাগ করতে হবে, প্লাস কি হবে বলো তো? একটি সি হবে। বুঝা গেছে? ডিরেক্ট করা যায়, ডিরেক্ট কিন্তু করা যায়, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে আসলে? 7 5 7 35, সো এখানে হবে 1/35 দেন 5x + 2 তার পাওয়ার হচ্ছে 7 + c। ক্লিয়ার হয়েছে? কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে তুমি এক কাজ করবা, তুমি 5x + 2-কে z ধরে দেন ডিফারেন্সিয়েট করো, ভাই তুমি সেম আনসারটাই পাবা, ঠিক আছে? সো এবার আসো আমরা আরেকটা ম্যাথে যাই। ধর আমি তোমাকে বললাম যে এটার ইন্টিগ্রেশন করো √2x + 3 সাথে হচ্ছে dx। আচ্ছা বলো তো ভাই, 2x + 3 যেটা 2x + 3 2x + 3-র মতো থেকে যাক, আর রুট বলতে কি আমরা হাফ জানি, তাই না? তাহলে এবার x এর পাওয়ার যদি হাফ থাকতো তাহলে তুমি ইন্টিগ্রেশন করতে পারতা। এখন তুমি এটাকে মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে দেখো কি আসবে। এখানে হচ্ছে আমাদের x বলতে 2x + 3, হাফ আছে, পাওয়ার 1 কি হবে? যোগ হবে, আবার টোটাল পাওয়ার দিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে, রাইট? কিন্তু এখানে যে x এর সহগটা আছে সেই x এর সহগ দিয়ে ভাগ করতে হবে না, কারণ এটা তো তুমি না, তোমার বন্ধু। তাহলে এখানে x এর সহগ দিয়ে ভাগ করে দিলাম, প্লাস কি হবে? একটি c হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, সো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমরা কি চাইলে সলভ করে ফেলতে পারবো। এখন দেখি যে একটু ঝামেলাপূর্ণ ম্যাথ, মানে ঝামেলা না, আসলে আমি ভুল বলছি, মানে ঝামেলা বলতে হচ্ছে বোঝাচ্ছি যে একটু মডিফাই করে নিতে হয়। সো 3 নম্বর হচ্ছে আমরা আরেকটি ম্যাথ সলভ করি, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই √x + 3। আচ্ছা, এটা কিন্তু ঝামেলা নাই, এর পরেরটার কথা বলছি আর কি। এবার খেয়াল করে দেখো, বলো ইন্টিগ্রেশন অফ 1/√x dx। এটার কি তুমি সরাসরি ফর্মুলা শিখছিলে না, যে 1/√x মানে কি বলো তো? 2√x প্লাস হচ্ছে কি c, রাইট? তার মানে এইখানেও কিন্তু দেখো 1/√x আছে, অর্থাৎ রুটের ভিতরে যা আছে এটাকে আমরা আমাদের বন্ধু যেহেতু এটাকে আমরা মনে মনে আমরা নিজেরাই কল্পনা করে নিব, মানে x কল্পনা করে নিব। তাহলে 1/√x, তাহলে সূত্র আমরা কি জানি? 2√x। তাহলে 2√x বলতে কি x + 3। তাহলে আমরা কি করব? x এর সহগ দিয়ে ভাগ করব। এখানে x এর সহগ কত? x এর সহগ কিন্তু 1 দিয়ে কি ভাগ করার কোনো দরকার আছে?
নাই। তাহলে আমরা 1/√x ডিরেক্ট লিখতে পারি 2√x। তাহলে x এর সহগ দিয়ে ভাগ করলাম না, প্লাস সরাসরি কি লিখতে পারি, c লিখতে পারি। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো অ্যালজেব্রিক ম্যাথের মধ্যে এই ম্যাথগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা ম্যাথ হচ্ছে তোমার x ডিভাইডেড বাই x প্লাস 3 দেন dx। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু দুইটা ফাংশনের ভাগফলের ইন্টিগ্রেশন কিন্তু করো নাই, রাইট? আচ্ছা, তাহলে আমরা এটাকে অবশ্যই একটু মডিফাই করতে হবে। এটা মডিফাই করে আমাদের একটি সিম্পল ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে দেখো নিচে কি আছে বলো তো, x প্লাস 3 আছে। উপরে যদি x না থেকে কোনো একটি ধ্রুবক থাকতো তাইলে কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু উপরে কে চলে আসছে, x চলে আসছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে উপরের xটাকে সরাই দিব। তাহলে সরাই দেওয়ার জন্য ব্যবস্থা কি বলো তো, ওকে একটু লোভ দেখাইতে হবে যে দেখো নিচে x প্লাস 3 আছে, তাই না? তাহলে xকে আমরা বললাম যে নাও তোমার সাথে আমরা একটা 3 দিলাম আর একটি -3 দিলাম, ঠিক আছে? সো x তো মহা খুশি যে x এর সাথে একটা x প্লাস 3 চলে আসছে। কিন্তু আমরা এখন কি করব, আমরা এখন এই x প্লাস 3 কে x প্লাস 3 দিয়ে কী করে দিব, ভাগ করে দিব, ওকে দুনিয়া থেকে সরাই দিব। তাহলে আমরা একটু সরাই দিলাম, যে আমরা হচ্ছে 1 লিখলাম, মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড বাই x প্লাস 3 দেখলাম, মানে দিতে পারি, রাইট? সো হচ্ছে dx। ওই যে কিছু বাংলা সিনেমা দেখো না, যে লোভ দেখা হচ্ছে নিয়ে যায়, পর ইচ্ছা মতো ধোলাই দেয়, হচ্ছে এরকম অবস্থা আর কি। আমরা হচ্ছে এক্সকে সরানোর জন্য এক্সের সাথে কী নিয়ে আসছি, একটা 3 নিয়ে আসছি। সো 3 দেওয়ার পর তো মহা খুশি, পরে একটু পরে ওরা দুনিয়া থেকে আমরা কি করে দিলাম, সরাই দিলাম। এবার আমাদের জীবন কি সহজ, এবার হচ্ছে আমরা কি করে দিব, ইন্টিগ্রেশন করে দিব। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে কিন্তু 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আচ্ছা একটু আমি আলাদা করে রাখি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ইন্টিগ্রেশন অফ 1 dx, আর এখানে একটা মাইনাস আছে, 3টা তো কনস্ট্যান্ট, সো 3টাকে বাইরে রাখলাম, দেন ইন্টিগ্রেশন অফ 1/x প্লাস 3 দেন dx। এবার আশা করি তোমার বুঝতে ইজি হয়েছে। সো খেয়াল করে দেখো, এবার 1কে ইন্টিগ্রেশন যদি আমরা করি x এর সাপেক্ষে, তাহলে ভাই xই আসবে, তাই না? তাহলে এখানে কি আসবে বলো তো দেখি, এখানে ধরো -3টা থাকলো। এবার তুমি একটু চিন্তা করো যে 1/something 1/x এর ইন্টিগ্রেশন তুমি কি করতা, 1/x এর ইন্টিগ্রেশন কি ln x না, রাইট? তাহলে আমরা কিন্তু দেখতেছি এখানে x নাই, বাট x এর একটি লিনিয়ার ফাংশন আছে। তাহলে আমরা এটাকে মনে মনে কি xই ধরবো। তাহলে এখানে 1/x, তাহলে ইন্টিগ্রেশন করলে আসবে ln x, তার মানে ln x প্লাস 3 আসবে। তাহলে x এর সহগ দিয়ে কি ভাগ করা উচিত ছিল না, কিন্তু x এর সহগ তো 1, তাহলে ভাগ করা দরকার কি, রেখে দিব। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আসবে প্লাস c। বোঝা গেছে? ক্লিয়ার? পারবা? যদি এইটা পারো তাহলে এই ম্যাথটা একটু করো দেখি ভাই। এই ম্যাথটা হচ্ছে ভিডিওটা পজ দাও, ভিডিওটা পজ দিয়ে এরপর আগে ট্রাই করো, এরপরে দেখবা। তাহলে x প্লাস কত এখানে 5, সেম ম্যাথ সেম প্রসেস, শুধু একটু মডিফাই দরকার। ভিডিওটা পজ দিয়ে দেখো। আচ্ছা, তো এবার আমি করাই দিচ্ছি। তোমরা কিন্তু মহাদুষ্ট, তোমরা কিন্তু পজটা দেও নাই, তোমরা বলতেছো কি যে ভাই আপনি করায় যান, আমরা আছি, ঠিক আছে? এই হচ্ছে অনলাইনের সমস্যা। অফলাইন হইতো তাহলে যেন কি করতাম, তাহলে বসায় 5 মিনিট টাইম দিয়ে আগেটা করাইতাম, তাহলে তোমার মাথার ব্রেনটা হচ্ছে খুলতো একটু যে কীভাবে করতে হয়, বুঝছো? সো অনলাইন ক্লাস দেখে যে জাস্ট দ্রুত খালি 2x স্পিডে ভিডিও দেখে যাবা, এটা কিন্তু আসলে উচিত না। তুমি টাইম নিয়ে করো, যা যা বলতেছি এটা অ্যাপ্লাই করো, দেখো ভালো হবে। এবার অনেকে পজ দেবা। আচ্ছা, এখন তাকাও নিচে কি আছে বলো, x প্লাস 5 আছে, তাই না? এবার x এর সাথে -2 আছে, কিন্তু আমরা x কে লোভ দেখাবো যে তোমাকে -2টা সরাই দিয়ে তোমার সাথে একটা 5 দিব, তুমি খুশি কি না? x তো মহা খুশি হবে যে x এর সাথে আমরা একটা +5 দিলাম, ঠিক আছে? কিন্তু ছিল কত, -2, নিয়ে আসলাম কত, +5, এটা কি হইল? তাহলে আমাদের কি এখানে একটা -7 করা দরকার, তাই না? অর্থাৎ 5 থেকে -7 বাদ দিলে কি -2ই পাওয়া যাবে। এবার আমরা কি করব, x প্লাস 5কে
এক্স প্লাস 5 দিয়ে ভাগ করে এক্সকে সরাই দিব উপর থেকে, দেন মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই এক্স প্লাস 5। বোঝা গেছে? সো পারবো এবার আগের মতোই তো ইন্টিগ্রেশন। সো আমরা যদি 1কে ইন্টিগ্রেশন করি তাহলে এক্স পাওয়া যাবে, দেন -7কে রাখলাম, আর 1 বাই এক্স প্লাস 5, অর্থাৎ 1 বাই এক্স, এটা ইন্টিগ্রেশন কি আসবে? লন এক্স, তাহলে আসবে এখানে লন এক্স প্লাস 5। তাহলে এক্সের সহগ দিয়ে তো ভাগ করার কোনো প্রয়োজন নাই, প্লাস হচ্ছে সি, এক্সের সহগ দিয়ে তো 1, তাহলে আমরা আর ভাগ করতেছি না। বোঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের এক্সের বারবার নন লিনিয়ার বলতেছে, এক্সের লিনিয়ার ফাংশন রিলেটেড যে অ্যালজাব্রিক ম্যাথগুলো আছে সেই অ্যালজাব্রিক ম্যাথগুলো। তাহলে আমাদের দেখো বইগুলোতে, বই হচ্ছে কোথায় আছে, এই যে আমাদের বইতে হচ্ছে টাইপ 1-এর এই যে এই ম্যাথগুলো আছে। সো তোমরা এখন ইজিলি এগুলো ভাই সলভ করে ফেলতে পারবা, আমি অনেকগুলো করাই দিছি। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো আমরা টাইপ 2-তে যাই। সো টাইপ 2-তে আমরা কোন ম্যাথগুলো সলভ করব? দেখো দুইটা ম্যাথ সলভ করব টাইপ 2-এর। টাইপ 2-এর তোমরা নাম দিয়ে দাও এক্সপোনেনশিয়াল ফর্মের ম্যাথ, মানে ই রিলেটেড যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো আর কি, এক্সপোনেনশিয়াল ফর্ম। আচ্ছা, ভালো কথা। তাহলে ম্যাথগুলো কীরকম হবে খেয়াল করো। ধরো আমি বললাম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, দেন হচ্ছে একটি ডিএক্স। আচ্ছা, তো ভাই তোমার উপরেও ই টু দি পাওয়ার এক্স আছে, নিচেও ই টু দি পাওয়ার এক্স আছে। সো এই ধরনের ফাংশনগুলোর তো তুমি আর ইন্টিগ্রেশন করো নাই, রাইট? সো আমাদের উপর বা নিচ থেকে কিছু ই টু দি পাওয়ার এক্সকে সরাইতে হবে। তাহলে কীভাবে সরাতে পারি খেয়াল করে দেখো। উপরে কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যায়, তাহলে এখানে হবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর নিচে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই 2, দেন হচ্ছে ডিএক্স, রাইট? তাহলে আমরা কি করব, এই ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে প্রতিটাকে ভাগ করে দিব। আচ্ছা, তাহলে ভাগ করলে কি হয় একটু খেয়াল করো। ই টু দি পাওয়ার 2xকে ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে যদি ভাগ করো তাহলে পাওয়ারগুলো কি বিয়োগ হয়ে যাবে না? তাই তো? তাহলে বলো এখানে পাওয়ার কি 2, এখানে হাফ, তাহলে 2 থেকে 1 বিয়োগ, হাফ বিয়োগ করলে কি 1.5 থাকবে, 1.5 মানে কি 3x বাই 2। তাহলে এই যে দেখো 3x বাই 2, বুঝতে পারছো? মানে একবারে করলাম আর কি। এখানে হচ্ছে প্লাস একটি 2 আছে, রাইট? ই টু দি পাওয়ার এক্সকে ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করলে তাহলে পাওয়ারটা কি বিয়োগ হয়ে যাবে, তাহলে পাওয়ারে এক্স বাই 2 চলে আসবে। আর যদি 1কে আমরা ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে মাইনাস এক্স বাই 2 আসবে আর কি, সিম্পল হিসাব। ঠিক আছে? এইবার জাস্ট আমরা কি করব, আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, কিন্তু এখানে এক্সের একটি কি লিনিয়ার ফাংশন আছে, তাহলে আমরা শুধুমাত্র সেমভাবে ইন্টিগ্রেশন করে এক্সের সহগ দিয়ে কি ভাগ করে দিব। তাহলে আমরা কি করতে পারি বলো, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার যা আছে তাই হবে, ডিভাইডেড বাই এক্সের সহগ কত 3/2 দিয়ে ভাগ হবে, দেন প্লাস হচ্ছে 2 ই টু দি পাওয়ার যা আছে তাই আসবে, শুধুমাত্র এক্সের সহগ দিয়ে কী হবে ভাগ হবে। এখানেও সেম, জাস্ট তোমার কি ই টু দি পাওয়ার যা আছে তাই হবে, শুধুমাত্র কি এক্সের সহগ দিয়ে ভাগ হবে, প্লাস হবে একটি সি। বোঝা গেছে? ক্লিয়ার? সো আমরা এই ধরনের ম্যাথগুলো কি পারবো না এখন, আমাদের পারা উচিত। সো এটা গেল আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মের একটি ম্যাথ। এবার আমরা এক্সপোনেনশিয়াল ফর্মের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা সেটা করব। ঠিক আছে? সো আমি কিন্তু প্রতিটা টাইপ করার সময় কিন্তু তোমাকে বলে দিচ্ছি যে কোন ম্যাথগুলো তুমি আটকায় যেতে পারো অথবা কোন ম্যাথগুলো পরীক্ষায় বেশি আসবে। ঠিক আছে? যেমন এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় খুবই কম আসে, জাস্ট একটা সিম্পল ম্যাথ, কোনো মাথা খাটাইতে হয় না, কোনো ট্রিক নাই, কিচ্ছু নাই, রাইট? সো আমরা যেই ম্যাথগুলো বলবো যে ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই পাশে স্টার মার্ক দিয়ে রাখবা। ঠিক আছে? আচ্ছা, সো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার 3x, দেন ডিভাইডেড বাই কি আছে, ডিভাইডেড বাই আছে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার
মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, এই ম্যাথটা আসলে কীরকম, বা এই ম্যাথটা তুমি কীভাবে সলভ করবা, কীভাবে চিন্তা করবা, খেয়াল করে দেখো। তোমার উপরেও কি ই দুইটা আছে, নিচেও কি দুইটা আছে, তার মানে উপরে নিচে কিন্তু দুইটা করে থাকা যাবে না। তাহলে আমাদের শুধুমাত্র উপরে থাকলেই আমরা কি ইন্টিগ্রেশনটা করতে পারবো, নিচে থাকলে কিন্তু একটা ঝামেলা আছে। নিচে যদি ই টু দি পাওয়ার এক্স যদি দুইটা থাকে, এগুলোর তো আর উপরে নেওয়া যাবে না, তখন এগুলোকে কি বাই ডিফল্ট ইন্টিগ্রেশনে কি করা যাবে না। তাহলে আমাদের উদ্দেশ্য কি বলতো, উদ্দেশ্য সৎ, সেটা হচ্ছে নিচের এদেরকে সরায় দেওয়া। তাহলে বলো তো ভাই, এখানে কিন্তু এক্সের পাওয়ার 5x আছে আর 3x আছে, রাইট? আর এখানে আছে এক্স আর মাইনাস এক্স। তাহলে এদের পাওয়ার তো কম, এদের পাওয়ার বেশি। তাহলে আমরা এদেরকে এমনভাবে চেঞ্জ করব যেন উপরেও কি এরকম একটা টার্ম আসে। তাহলে উপরের টার্ম নিচের টার্ম কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এখন এই ম্যাথগুলো করার ট্রিক হচ্ছে, সবসময় মাথায় রাখবা, উপরে যে পাওয়ারগুলো আছে না, এই পাওয়ারগুলোর গড় মান নিবা। কী মান নিবা? গড় মান। সেই গড় মানটা উপর থেকে যদি কমন নিয়ে ফেলো, তাইলেই তোমার আনসারটা চলে আসবে, বা ম্যাথের হচ্ছে নিচের পার্টটা উপরে চলে আসবে। গড় মান বলতে কি বোঝাচ্ছি, 5x আর 3x এর গড় করলে বলো কত হয়, 4x হয়, রাইট? তাহলে তুমি যদি উপর থেকে যদি ই টু দি পাওয়ার 4x কমন নেও, ই টু দি পাওয়ার কত, 4x কমন নেও, তাহলে বলো 5টা x থেকে 4টা x নিলে ই টু দি পাওয়ার x থেকে যাবে, প্লাস এখানে ছিল 3টা, তুমি নিয়ে নিছো 4টা, তাহলে একটা কি মাইনাস x চলে আসবে না? অর্থাৎ খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার 4x ভিতরে যদি গুণ করো, তাহলে আবার ই টু দি পাওয়ার 5x হবে, এখানে গুণ করলে হবে ই টু দি পাওয়ার 3x হবে। বোঝা গেছে? তাহলে দেখো উপরেটা নিচেটা মিলে গেছে না? তাহলে এই দুটো কি কাটাকাটি, তাহলে থাকবে কি আমাদের ই টু দি পাওয়ার 4x dx থাকবে। তাহলে আমরা যদি ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করি, তাহলে ই টু দি পাওয়ার x কার সহগ দিয়ে ভাগ হবে, x এর সহগ দিয়ে ভাগ হবে, তাহলে এখানে 4 হবে, প্লাস হবে কি একটি c। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মের দুইটি ম্যাথ সলভ করলাম, এবং এর মধ্যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যাথটা। সো এই ধরনের ম্যাথগুলো আমাদের পরীক্ষায় দেখবা প্রায় আসে, ঠিক আছে? সো গেল আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। এবার আমরা হচ্ছে 10.2 এর কিছু ত্রিকোণমিতিক ম্যাথ দেখব। ভাই ত্রিকোণমিতির ম্যাথগুলো খুবই সহজ। আচ্ছা একটু দেখে নাও, আমরা 11 নম্বর আর 12 নম্বর করাইছি, 10 আর 11 এগুলো জগতে সবচেয়ে সহজ ম্যাথ, এগুলো তুমি পারবা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি আর করাইলাম না। এবার আসো যে আমাদের যে ত্রিকোণমিতির ম্যাথগুলো, সো ত্রিকোণমিতির ম্যাথগুলো আমরা দুই একটা সলভ করি, দেখি কি আছে এখানে। সো আমরা হেডিং দিয়ে ফেলি টাইপ 3 ত্রিকোণমিতিক ফর্ম। আচ্ছা, সো ত্রিকোণমিতিক ফর্মের ম্যাথগুলো খুবই সহজ, আমরা একটা দুটো প্র্যাকটিস করি। সেটা হচ্ছে ধরো √1 মাইনাস cos x দেন dx আছে, ঠিক আছে? তাহলে রুটের ভিতরে 1 মাইনাস cos x, এগুলো তো ভাই নন লিনিয়ার ফাংশন, তাই না? তাহলে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, কারণ আমাদের রুটের ভিতরে ত্রিকোণমিতি থাকলে তো আমরা ইন্টিগ্রেশন করা শিখছি। তাহলে বলো তো 1 মাইনাস cos 2x যদি আমি চিন্তা করি, তাহলে 1 মাইনাস cos 2 এর ফর্মুলা আছে না, 2 sin স্কোয়ার a, তাহলে এখানে হবে 2 sin স্কোয়ার x বাই 2। আমরা এগুলো ত্রিকোণমিতিতে শিখে আসছি ফর্মুলা। সো এখানে যদি আমরা স্কোয়ার রুটটাকে বাদ দিতে চাই, তাহলে লিখবো আমরা √2 স্কোয়ার রুট কাটা, এখানে আসবে কি সাইন x বাই 2, সাথে হচ্ছে কি dx। আচ্ছা ইন্টিগ্রেশন সাইন কোথায়, আমরা ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন সাইনই দেই নেই। আচ্ছা এবার তাকাও, সো এখানে হচ্ছে √2 যেটা, এটা তো ভাই কনস্ট্যান্ট, আর সাইন আমরা ভুল করে কি ধরবো x, তাহলে সাইন x এর ইন্টিগ্রেশন আমরা জানি কি মাইনাস cos x, তাই না? কিন্তু ভাগ করতে হবে কি দিয়ে, x এর সহগ দিয়ে। তাহলে x এর সহগ কি হাফ না এখানে, তাহলে আমরা হাফ দিয়ে ভাগ করব, প্লাস কি লিখবো একটি c লিখবো। মাথায় রাখো আমি কিন্তু কোনো ম্যাথেরই কিন্তু প্রপারলি কিন্তু আমরা মানে সিম্পলিফাই করতেছি না, জাস্ট আনসার আসতেছে আনসার লিখে দিচ্ছি। ওই যে 2টাকে উপরে নিতে হবে, এই সেই মাইনাস সামনে আনো, এত কিছু কিন্তু করতেছি না। তুমি যদি না করো এগুলো পরীক্ষাতে, তাইলেও কোনো সমস্যা নেই, আর তুমি সিম্পলিফাই করে দিলেও কি নেই, কোনো সমস্যা নাই, ঠিক আছে?
সো আমাদের সিম্পলিফিকেশন নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই, আমরা মেইনলি দেখব আমাদের ইন্টিগ্রেশনটা হয়েছে কিনা। দেন 2 নম্বর কোশ্চেনে আসো, ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার x/2 dx। আচ্ছা, এবার বলো যে tan স্কোয়ার x/2 এটাকে কি আমরা ইন্টিগ্রেশন করা শিখি নাই, কারণ আমরা tan স্কোয়ার x এটার তো ইন্টিগ্রেশন শিখি নাই, কিন্তু আমরা sec স্কোয়ার x এ শিখছি, রাইট? সো আমাদের কাজ হচ্ছে tan স্কোয়ারকে আমরা কোথায় নিয়ে যাব, sec স্কোয়ারে নিয়ে যাব। তাহলে tan স্কোয়ার x মানে sec স্কোয়ার x মাইনাস 1, বুঝছো? তাহলে এবার বলো sec স্কোয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি tan x। তাহলে আমরা সিম্পলি sec স্কোয়ার x কে ইন্টিগ্রেশন করে লিখতে পারবো tan x, কিন্তু কি দিয়ে ভাগ করব, x এর সহগ দিয়ে ভাগ করব। x এর সহগটা কত, হাফ, তাহলে আমরা হাফ দিয়ে ভাগ করব। বুঝা গেছে? তাহলে মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, x পাওয়া যাবে, দেন প্লাস হচ্ছে c। ঠিক আছে, ক্লিয়ার? দেন আমরা লাস্ট আরেকটি ম্যাথ করি আমাদের ত্রিকোণমিতিক ফরম্যাটের, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, ধরো 1 মাইনাস cos 5x দেওয়া আছে আর নিচে দেওয়া আছে 1 প্লাস cos 5x দেন ধরো dx। আচ্ছা, তাহলে যেহেতু ভাগফল আছে আমরা তো ভাগফল আর করতে পারতেছি না, আমরা উপরে নিচে ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তাহলে বলো 1 মাইনাস cos 2a যদি চিন্তা করি, তাহলে ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার a মানে কত 5x/2, আর 1 প্লাস cos 2a ধরলে এখানে হবে 2 cos স্কোয়ার a মানে 5x/2, বুঝছো? তাহলে 2 কি কাটা, তাহলে আমাদের কি আসবে, sin স্কোয়ার বাই cos স্কোয়ার আসবে হচ্ছে tan স্কোয়ার 5x/2, সাথে কি আসবে dx। তাহলে একটু আগে তুমি যে tan স্কোয়ারের ম্যাথটা করছো সেইভাবে কি এই ম্যাথটা আমরা চাইলে কি সলভ করে ফেলতে পারবো। আমরা tan স্কোয়ারকে কি নিব, sec স্কোয়ারে কনভার্ট করব, পরে আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করে দেব। বোঝা গেছে? ক্লিয়ার? সো আমরা হচ্ছে 10.2 এর 3টা টাইপের ম্যাথ শেষ করলাম, তাই তো? তাহলে লাস্ট হচ্ছে আমরা আরও কিছু ত্রিকোণমিতির যে সূত্রগুলো পড়ছিলাম না তুমি, ওই যে 2 sin a sin b, 2 cos a cos b, 2 sin a cos b, এরকম কয়েকটা ফর্মুলা শিখছিল না ত্রিকোণমিতিতে 7.3-তে। ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে হচ্ছে আমরা লাস্ট হচ্ছে কিছু ম্যাথ আমরা দেখব। ঠিক আছে, তার আগে দেখো এই ম্যাথগুলো এখন তোমাদের পারা উচিত। আমি এখানে 2-1টা ম্যাথ করাই দিছি, বাট বাকিগুলো ভাই সহজ ম্যাথ, ঠিক আছে, তোমরা পারবা। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের এই ম্যাথগুলো আছে যেখানে হচ্ছে কি 2টা ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ সাইন কস এগুলো গুণ অবস্থায় আছে। সো এই ধরনের ম্যাথগুলো কি ফরম্যাটে আসতে পারে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, সো চলো তাহলে আমরা এরকম একটি ম্যাথ সলভ করি। হ্যাঁ, হেডিং তো সবাই আমরা চেক করে নিলাম যে কোনো মানে এক্সট্রা পেজ আছে কিনা, নাই। সো আমরা হচ্ছে এক্সট্রা পেজ একটা নিলাম। সো এবার আমরা লিখে ফেলি সবাই টাইপ 4। আচ্ছা, সো টাইপ 4-এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো 3টা ফরম্যাটে হইতে পারে। একটি হচ্ছে এরকম হইতে পারে যে ধরো সাইন এ এক্স cos bx এরকম একটি ফরম্যাটে হইতে পারে, অথবা sin ax ইন্টু sin bx এই ফরম্যাটেও হইতে পারে, অথবা তোমার cos ax ইন্টু হচ্ছে cos bx এই ফরম্যাটেও হতে পারে। তাহলে তুমি মাথায় রাখবা কি, যদি এরকম ফরম্যাট হয় তাহলে আমরা প্রথমেই 2টা ফাংশনের গুণ অবস্থায় যদি থাকে তারা, তাহলে তো আমরা ইন্টিগ্রেশন করা শিখি নাই। কিন্তু এদেরকে যদি আমরা আলাদা আলাদা করে ফেলতে পারি, অর্থাৎ সাইন আলাদা কজ আলাদা, অর্থাৎ সাইন বা সাইন দুইটাই আলাদা আলাদা, কিন্তু গুণ অবস্থায় না, যোগ বা বিয়োগ অবস্থা থাকলে আমাদের কোনো আপত্তি নেই, তাহলে সেটা বেশি ভালো। তাহলে আমরা এগুলোকে হচ্ছে সূত্রে অ্যাপ্লাই করার জন্য সবসময় হাফ আর 2 দিয়ে কি করতে হবে, 2 দিয়ে গুণ করে
সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমরা দেখব, কি দেখব? আমরা দেখব যে সাইন আর কস এরা কি গুণ অবস্থায় আর থাকবে না। তাহলে আমরা ভাই এখানে একটা ম্যাথ সলভ করি আগে। খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন করো, কাকে করবা? ধরো সাইন 2x ইন্টু ধরো cos x দেন dx, এটাকে তুমি ইন্টিগ্রেশন করো। এখন তুমি কি দেখলা যে সাইন এবং cos গুণ অবস্থায় আছে, তাহলে এরা গুণ অবস্থা থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। সূত্র অ্যাপ্লাই করে আমরা এদেরকে কি করব? আমরা যোগ বা বিয়োগ অবস্থায় নিয়ে আসব। তাহলে কাজ করি, আমরা একটা হাফ দিয়ে আর ভিতরে একটা 2 দিয়ে গুণ করি। তাহলে আমাদের ভিতরে কি দাঁড়াইলো বলো তো? ভিতরে হচ্ছে দাঁড়ালো এখানে 2 sin a ইন্টু cos b, 2 sin a ইন্টু cos b। আমরা কি জানি সূত্র? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, সূত্র হচ্ছে 2 sin a ইন্টু cos b, মনে আছে? sin a প্লাস b প্লাস হচ্ছে sin a মাইনাস b, সূত্র হচ্ছে 2 sin a ইন্টু cos b। এই ফর্মুলা যে যতগুলো আছে সবগুলো ফর্মুলার রাইট হ্যান্ড সাইডে যে পোর্শনটা এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, তুমি হাফ আর 2 দিয়ে গুণ করে লেফট হ্যান্ড সাইডের এরকম ফর্মুলাতে কনভার্ট করবা, এরপরে সূত্র অ্যাপ্লাই করে দিবা, শেষ। তাহলে এই তাকাও, তাহলে আমরা যদি এখানে 2 sin a cos b সূত্র অ্যাপ্লাই করি তাহলে হবে sin a প্লাস b, তাহলে 2x আর x যোগ করলে 3x প্লাস হচ্ছে sin a মাইনাস b, 2x থেকে x বিয়োগ করলে কি শুধু x, তাই না? তাহলে সাথে কি আসবে? dx, বুঝতে পারো? তাহলে এখানে এবার জাস্ট এটা কি আলাদা হয়ে গেছে না, যোগ হয়ে গেছে, তাহলে এবার ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে আমাদের হাফটা বাইরে থেকে যাক। তাহলে বলো sin 3x, এটা কি ইন্টিগ্রেশন করলে কি মাইনাস cos 3x, মাইনাস cos 3x কি দিয়ে ভাগ হবে? 3 দিয়ে ভাগ হবে, অর্থাৎ x এর সহগ দিয়ে ভাগ হবে, প্লাস sin x ইন্টিগ্রেশন করলে কি আসবে? মাইনাস cos x, x এর সহগ দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন আছে? নাই, কারণ এখানে শুধুমাত্র x আছে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে বলো ভাই এখানে sin 2x, এখানে ধরো sin x থাকলো, তাহলে 2 sin a sin b, সূত্র কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, মনে আছে? সো এই ধরনের কি তোমাদের 4টা ফর্মুলা আছে না, sin a প্লাস a প্লাস sin a মাইনাস b, sin a প্লাস a মাইনাস sin a মাইনাস b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। সো যা যা বলছে ভাই ভুলে যাও, ঠিক আছে? এই ফর্মুলাগুলা দিয়ে যেই ম্যাথগুলো আছে তোমার ত্রিকোণমিতিতে, সেগুলো থাকলে আমরা হাফ আর 2 দিয়ে গুণ করব, সূত্রে অ্যাপ্লাই করব, দেন হচ্ছে আমরা কি ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করব। বোঝা গেছে? ক্লিয়ার? সো আমাদের এই ম্যাথগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো তোমার হচ্ছে এখানে cos a cos b দেওয়া আছে, ভাই 3টাকে তোমাকে জাস্ট কনফিউশন করার জন্য দিচ্ছে, 3টাকে বাইরে নিয়ে হাফ আর 2 দিয়ে গুণ করে 2 cos a cos b সূত্র অ্যাপ্লাই করবা, এখানে sin a cos b সূত্র অ্যাপ্লাই করবা, sin a sin b সূত্র, cos a sin b সূত্র, এটা তো জাস্ট একটা ফরম্যাট দিচ্ছে, cos a sin b সূত্র, খুবই সিম্পল জিনিস, বুঝছো? ক্লিয়ার? সো আমাদের এই যে চ্যাপ্টারটা 10.2 আমরা এখন শেষ করলাম, শেষ কমপ্লিট 10.2, ঠিক আছে? সো 10.2 এর এই চ্যাপ্টারে যা যা আমরা করছি, শুধুমাত্র আমরা একটা টাইপের ম্যাথ বাদ দিছি, সেই টাইপের ম্যাথগুলো হচ্ছে এগুলা কেন বাদ দিয়েছি তার কারণ হচ্ছে এই যেগুলো কি স্কোয়ার আছে, 4 আছে, তাই না? এই যে স্কোয়ার আছে, কিউব আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলো কেন বাদ দিয়েছেন? এই যে 10.2 এর এই ম্যাথগুলো আবার 10.3তেও তুমি সাইন এবং কজের কিছু পাওয়ারের ম্যাথ দেখবা। সো আমি যদি এইখানে কিছু ম্যাথ করাই, আবার ওইখানে যদি কিছু ম্যাথ করাই, তাহলে তুমি গোলায় ফেলবা। সো আমরা এই ম্যাথগুলো হচ্ছে একবারে যে সাইন কজের যত পাওয়ারের ম্যাথ আছে সেগুলো আমরা 10.3 করব, তখন আমরা ইন ডিটেলসে সব শিখব। বোঝা গেছে? তাহলে আমরা এই ম্যাথগুলো জাস্ট স্কিপ করতেছি, এগুলো হচ্ছে আমরা 10.3 শিখবো, তখন আমরা একবারে শিখে যাবে এগুলো, ঠিক আছে? একই রকম ম্যাথ কেন বারবার শিখবো আমরা? সো আমরা আপাতত স্কিপ করতেছি, এগুলো আমরা 10.3তে গিয়ে শিখবো, ঠিক আছে? ও ভালো কথা, আরেকটা টাইপের ম্যাথ তো বাকি আছে, এই যে এগুলা। ভাই এগুলা সবচেয়ে সহজ ম্যাথ, আমি একটা করাই দিই।
তুমি দেখবা যত রুটের ম্যাথ থাকবে মানে নিচে এরকম যদি দুইটা ফাংশন রুট আকারে থাকে এবং যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে এই ধরনের ম্যাথগুলোকে আমরা সবসময় নিচে যে রুটটা আছে না তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, দেন সিম্পলিফাই হয়ে যাবে, আমরা আনসার বের করে নিয়ে আসতে পারবো। সো আমরা একটা ম্যাথ করাই, ধরো 36 নম্বরটাই তোমার বইয়ের ম্যাথ। সো এখানে কি আছে বলো, নিচে আছে √(x+1) প্লাস কি লিখতেছি, এখানে হচ্ছে প্লাস √(x−1), তাহলে আমরা লব এবং হরে এটার অনুবন্ধী দিয়ে গুণ করব, তাহলে √(x+1) মাইনাস √(x−1), ঠিক আছে। তাহলে নিচেও গুণ করতে হবে, তাহলে লিখব √(x+1) মাইনাস √(x−1) সাথে কি dx, ঠিক আছে। সো এইবার আমরা কি লিখতে পারি, উপরে যা আছে তা থাকুক, √(x+1) মাইনাস √(x−1), আর নিচে হচ্ছে কি a + b * a - b, তার মানে a² - b²। তাহলে বলো a², তাহলে x+1 কি স্কোয়ার করলে কি শুধু x+1 থাকবে, রাইট। মাইনাস এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে x-1 থেকে যাবে, বোঝা গেছে। তাহলে বলো এবার আমাদের নিচে যদি একটু মডিফাই করি তাহলে x আর -x কাটা যাবে, তাহলে 1 - কি +1, তাহলে নিচের 2টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, হাফ আকারে বাইরে নিয়ে গেলাম। আর উপরে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন কাকে করতেছি বলো তো, √(x+), আচ্ছা আমি কেন √(x+1) লিখবো, আমি সুন্দর করে লিখবো, আমরা লিখবো x+1 তার পাওয়ার হাফ মাইনাস x-1 তার পাওয়ার হাফ। এবার বলো দেখতে কি ভাল লাগতেছে, এবার ইন্টিগ্রেশন করতে পারবা, বলো এবার ইন্টিগ্রেশন করলে কি হবে, যদি আমরা হাফটাকে বাইরে রাখি তাহলে শুধু x চিন্তা করো, তাহলে x এর পাওয়ার ধরো n, তাহলে x এর পাওয়ার যদি n হয় তাহলে আমরা সূত্র কি অ্যাপ্লাই করব বলো, জাস্ট উপরে হবে কি n+1 ডিভাইডেড বাই কি n+1। বলো তো ভাই x এর সহগ দিয়ে কি ভাগ করা দরকার আছে, কারণ এখানে তো x এর সহগ 1, দেন মাইনাস x-1 পাওয়ার কত হাফ, তাহলে 1 যোগ করলাম, আবার আমরা কি টোটাল পাওয়ার দিয়ে ভাগ করলাম, বোঝা গেছে, প্লাস কি c, এখানেও কিন্তু x এর সহগ 1, সো এখানে ভাগ করার কোনো প্রয়োজন নাই, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে আমাদের 10.2 কমপ্লিট। সো তুমি জাস্ট এটা মাথায় রেখে দাও, 10.1 10.2 এর ম্যাথ অলমোস্ট সেম, শুধু 10.1 এ আমরা কাজ করছি x নিয়ে, 10.2 তে কাজ করছি x এর একটি লিনিয়ার বা সহজ সরল বন্ধু নিয়ে, যেখানে আমরা কি সিম্পলি ইন্টিগ্রেশন করে গেছি, শুধুমাত্র x এর সহগ দিয়ে xটা কি করা লাগছে, ভাগ করা লাগছে, বুঝছো, ক্লিয়ার। সো এবার বসে বসে বাসায় 10.2 এর যত ম্যাথ আছে তোমার বইয়ের সব ম্যাথ শেষ করবা, ঠিক আছে, এরপরে যে 10.3 দেখবা, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।